সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। তো 14th মে আজকে হচ্ছে এখানকার ইন্ডিপেন্ডেন্স ডে। তো সব কিছুই বন্ধ এখানে। বন্ধ বলতে আমাদের যেমন 15th অগস্টে যেমন বন্ধ থাকে সব কিছু, স্কুল কলেজ, তো সেম জিনিস এখানেও তাই। তো এদের ক্ষেত্রে একটু আলাদা বলতে মানে যেহেতু এদের আমার মানে একটু দিনটা দেরিতে হয়, তো সেই হিসেবে বা কোন রেশিওতে আমি জানি না, তো এরা সেই দিনটাকে আগের দিন থেকেই সেলিব্রেট করতে শুরু করে দেয়। তো এদের কালকের থেকেই এদের সেলিব্রেশন শুরু, মানে কাল 13 মেতেই এদের 12টা থেকেই এদের সব কিছু অফিসিয়ালি সব কিছু ক্লোজড হয়ে গেছে। তো দোকানদানিতে যেমন আমাদেরও 15th অগস্টে যেমন সেল টেল চলে, তো এদেরও সেরকম চলছে, অনলাইনে অফার নানা রকম কিছু। গোটা দেশ একবারে ইসরায়েলের এই ফ্ল্যাগে হোস্টিংয়ে ভর্তি করে রেখেছে। এদের অবশ্য সবসময় থাকে, কিন্তু যেহেতু আজ ইন্ডিপেন্ডেন্স ডে সেই কারণে এরা এটা এক সপ্তাহ আগের থেকেই এরা গোটা চারিদিকে ফ্ল্যাগগুলোকে টাঙিয়ে রেখেছে। তো চলুন, আমার মেয়েকে আনতে যাওয়ার পথে এই ভিডিওটা আমার বানানো হয়েছিল। তো এটা আগের দিনের ভিডিও, তো আমি একসাথে এটা মার্জ করছি। আমি আসলে এখন আর এতটা সময় পাচ্ছি না যে নতুন কোনো কিছুভাবে ভিডিও বানাবো ডেলি, কারণ একটা ওয়ার্কিংয়ের সাথে যুক্ত হয়ে গেলে সব সময় তো সময় হয় না। তো এই হচ্ছে আমার মেয়েদের স্কুল। তো স্কুলে যে সবাই ফ্ল্যাগ টাঙাচ্ছে, কীভাবে ফ্ল্যাগ তৈরি করছে, সব কিছু, যে এদের যে মাঝখানে যে একটা এরকম স্টারের মতো থাকে, তো সেটা এরা এমনি দেখুন কাপড় দিয়ে, ব্লু কালারের কাপড় দিয়ে এটাকে স্টারের মতো করে বানিয়ে রেখেছে। বেশ ভালো, এদের সব কিছু অ্যাক্টিভিটিস এত সুন্দর শেখায়, খুব আপগ্রেডেড করে দেয়। হয়তো স্কুলেতে পড়াশুনো শেখায় না, কিন্তু স্টোরি বুক পড়া, কীভাবে ছোট ছোট জিনিস করা, এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসগুলো ভীষণ সুন্দরভাবে করায়। তো মেয়েকে নিয়ে আসা হয়ে গেছে। তো আজকের আমার রান্না করতে ইচ্ছে হলো, আমি ইন্ডিয়া মার্কেট থেকে লাউ কিনে এনেছিলাম, তো চিংড়ি মাছ ছিল, তো ভাবলাম যে লাউ চিংড়ি বানিয়ে নেব। তো লাউ চিংড়ি বানানোর জন্য চিংড়ি মাছ নিয়ে নিয়েছি আর এই লাউ নিয়েছি। তো লাউ চিংড়িটাকে ভাবছি একটু অন্যরকমভাবে বানাবো। অন্যরকমভাবে বলতে একই জিনিস একই সব, কিন্তু ওই আর কি একটুখানি জাস্ট একটু অন্যরকম আর কি। মানে আমি যেটা বানাবো শেষকালে আমি একটুখানি কোকোনাট লিকুইড অ্যাড করবো আর কি। তো লাউগুলোকে সরু সরু করে কেটে নিয়েছি। আমি গিয়ে ফ্রিজে দেখছি লাউটা আমার অর্ধেকটার মতো পচে গেছে। কবে এনেছি ভাবুন ইন্ডিয়ার সবজি, আর অভিজিৎ যদি জানে তাহলে আমাকে কি খারাপটাই না ভাববে, যে পয়সা দিয়ে জিনিসগুলোকে কিনে আর শুধু জিনিস নষ্ট করে। যাই হোক, কম করার চেষ্টা করি নষ্ট, বাট হয়ে যায়, কি করব। কারণ এই প্রত্যেক দিনেতে কী রান্না করব, তাড়াহুড়ো এত কিছুতে না, আর মানে কোনো কী যে করব সেটা আর মাথাতে আসে না। তো একটু পাঁচ ফোড়ন আর তেজপাতা দিয়ে লাউগুলোকে ভেজে নিচ্ছি, তারপরে আলু আর পেঁয়াজকে ছোটো ছোটো করে কাটা আছে সব একসাথে দিয়ে দেবো। অত ভালো করে অত কষি অত রান্না করতে মানে ইন্টারেস্ট লাগে না, কারণ আবার সেই কাল থেকে আবার সেই সব কিছু শুরু হয়ে যাবে, ওয়ার্কিং ডে, নানা রকমের ঝামেলা, স্কুল থেকে আনা, স্কুলে দিতে যাওয়া, টিফিন বানানো, ও বাবা হরিবল। একার পক্ষে সত্যি সম্ভব নয়। যারা একা এরকম সব কিছু করেন সত্যি তাদেরকে স্যালুট করছি আমি, কারণ সত্যি তাদের খুব কষ্ট হয়। তো যাই হোক, লাউ চিংড়ি করতে যেটা লেগেছে, নুন, হলুদ আর একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি। এটা যত সামান্য, সবাই জানে একই মশলা, নতুন করে বলার মতো কিছু নেই। তো চিংড়ি মাছেও হলুদ নুন করে মাখিয়ে রেখেছি। তো এই চিংড়ি ভাজা সেরকমই প্যাকেটগুলো কিনে রেখেছিলাম, মানে কুকড আর কি। তো সেরকমভাবে বেশি কিছু রান্না করতে হয় না, বেশি রান্না করলে না এই চিংড়ি মাছগুলো রাবারের মতো খেতে লাগে। আমি ভেবেছি এরপর থেকে আর এরকম প্রনসের আর প্যাকেট কিনবো না, একদম ভালো নয়, ফালতু, দামও বেশি। আর হ্যাঁ, এমনি খোসা ছাড়ানো খোসা সহ চিংড়ি মাছগুলো কিনতে গেলে আবার সব একটু পরিশ্রম হবে, কিন্তু কি করা যাবে, একদিন পরিশ্রম করে নিতে হবে। এই যে কোকোনাট মিল্কটা যে রেখেছি, এই কোকোনাট লিকুইডটা এবার আমি ঢেলে দেবো। তো নেড়ে চেড়ে চিংড়ি মাছগুলোকে আমি ওরমভাবেই দিয়ে দিয়েছি। জাস্ট এই কোকোনাট মিল্কটা একটুখানি খেয়ে দেখলাম। আর কিছুদিন আগে একটু চিংড়ি মাছের মালাইকারি করেছিলাম, তো দিয়েছিলাম। তো ভাবলাম যে এটা অভিজিৎ বললো যে এই লিকুইডটা কিন্তু নষ্ট হয়ে যাবে, ফাঙ্গাস ধরে যাবে, তো এটাকে ইউজ করে নাও। তো যখন চিংড়ি মাছ করছি তখন মাথায় এলো তাহলে এরকম করেই বানাই, কারণ দুধ লাউ পোস্ত আমাদের বাড়িতে হয়, আমরা খেয়ে দেখেছি, খুব সুন্দর লাগে। ফার্স্ট খেয়েছিলাম আমি আমার ছোটোবেলাকার বান্ধবীর বাড়িতে দুধ লাউ পোস্ত, মা দারুণ বানাতো। এখনও যেন সেই স্বাদ আমার মুখে লেগে আছে। ছোটোবেলার আমার বন্ধুদের নাম হচ্ছে রানু আর মান্তু, এরা আমার খুব ভালো বন্ধু ছিল আর কি। এখন তো সবার সংসার জীবন, সবাই আলাদা আলাদা হয়ে গেছে। তো যাই হোক, কোকোনাট মিল্কটা আমি ঢেলে দিলাম, ঢেলে একটু নাড়াচাড়া করে রেখে দিলাম, বাস আমার এটা অলমোস্ট ডান। এরপরে মামাকে স্নান করাতে যাব। তো তার আগে মামা বলছে ও নাকি আজকে যেহেতু ইন্ডিপেন্ডেন্স ডে, স্কুলে যেটা শিখিয়েছে সেটা নাকি ও বলবে।
তো জেনারেলি ও ব্যালকানিতে আমরা চলে গেছে নিজের ড্রেস আপ করে। ততক্ষণ আমি ভাবলাম যে বিকালবেলা আমরা ল্যাবে যাবো, তো একটুখানি ফ্রুট স্যালাড কেটে নিই। ফ্রুট স্যালাডের মধ্যে এই পাপায়া একটু নিয়ে নিয়েছি, একটা পিয়ার নেব কিনা ভাবছি, তো দেখা যাক কী হয়। তো ব্লুবেরি আর এখানে ব্ল্যাকবেরি, কালকেই ব্ল্যাকবেরিগুলো কিনে এনেছিলাম। দেখুন ব্ল্যাকবেরিগুলো অলরেডি নষ্ট হওয়ার পথে। তো যাই হোক, ভালোভাবে নষ্ট হয়নি আর কি, খেয়ে নিতে হবে। অনেক দাম দিয়ে কিনেছি, ফেলা তো যাবে না। ব্লুবেরিগুলো বেশ ভালো, ব্লুবেরিগুলো বেশ মিষ্টি, আর এই ব্ল্যাকবেরিগুলো মামা খেতেও যায় না, হালকা হালকা টক হয় বলে। তো আমি এখানে এটা ফ্রুট স্যালাডটা নিয়ে নিয়েছি। বিকালবেলা আমরা একটু ল্যাবে যাবো, ল্যাবে অভিজিতের একটু কাজ আছে, আমার নেই, অভিজিতের আছে। তো আমার এদিকে তরকারি রেডি, তো খাওয়া দাওয়াও অলমোস্ট এবারে করে নিতে হবে। তো চলুন, আমার মেয়ের একটুখানি ওদের ইসরায়েলে কী কী দিয়েছে, ফ্ল্যাগ দিয়েছে, মাথায় এরকম একটা ক্যাপ দিয়েছে, হাতে একটা ব্যান্ড দিয়েছে, কী সব শিখিয়েছে, বাপ কাসা নাকি সব ওদের ভাষা। বেশ ভালোই হিব্রু শিখে গেছে আমার মেয়ে, কোনো চিন্তা নেই। ইসরায়েলে যদি থেকে যায়, থেকেও যেতে পারে, কিন্তু যেহেতু মেয়ে সিটিজেনসিটি পাবে না। কারণ যদি ছেলে হতো, ইসরায়েলের মেয়েকে যদি বিয়ে করতো, তাহলে কোনো অত অসুবিধা ছিল না। তো আমরা এই চলে আসছি ল্যাবে যাওয়ার রাস্তাতে। এই রাস্তাতে দেখছেন কত ফুলে ভর্তি, যেখানে জঞ্জাল ফেলার জায়গা, মানে আমাদের ইন্ডিয়াতে যেখানে আমরা জঞ্জাল ফেলি, রাস্তার ধারে ধারে আমাদের দেখবেন না জঞ্জালে ভর্তি, পলিথিন, প্লাস্টিক, আর কত কিছু, লোকে থুতু ফেলছে, পান খাচ্ছে, পিচ ফেলছে। এদের এখানে তো, আমাদের ওখানে যেমন ওই সবগুলো আছে, এদের এখানে কিন্তু দেখুন এইসব রাস্তার ধারে ধারে ফুলের গাছে লাগানো আছে। এগুলো কিন্তু জঞ্জাল এরিয়া, মানে আমাদের হিসেবের কথা মতো অনুযায়ী। আমি কিন্তু কোনোভাবেই ইন্ডিয়াকে ছোট করছি না, কারণ ছোট করবও না, কারণ ইন্ডিয়াটা সত্যিই আমার খুব প্রিয় একটা জায়গা। আমি খুব ভালোবাসি, আমার নিজের দেশকে খুবই ভালোবাসি। কিন্তু নিজের দেশকে ভালোবাসি বলে তাই নয় যে নিজের দেশের সমস্ত মানুষকে আমি ভালোবাসি, কারণ কিছু মানুষের জন্য আমাদের দেশটা পুরো নোংরার পথে বসতে চলেছে। এইরকম যদি আমাদের দেশেও যদি এরকম করা হয়, রাস্তার ধারে ধারে ফুলের গাছ লাগানো, হ্যাঁ, নিজের দেশকে নিজে কেন নোংরা করবো? যেমন এদের দেশে যেখানে সেখানে কেউ এরকমভাবে ফটাট করে থুতু ফেলে দেয় না। আমি তো দেখেছি, এতদিন তো এখানে আছি, কাউকে দেখি না যে মুখ থেকে পিক করে থুতু ফেলে দিল। আমাদের দেখবেন রাস্তাঘাটে চতুর্দিকটা হচ্ছে তিরঙ্গার দাগে ভর্তি, কী বিরক্ত লাগে। আমাদের বাড়ির কাছেতেও এরকম কিছু কিছু পাবলিক আছে, পান চিবাবে, তিরঙ্গা খাবে, দিয়ে ফেলে দিল। কী বিরক্তটা লাগে বলুন তো। এইটা দেখুন, এটা হচ্ছে আমাদের ইউনিভার্সিটির নিচে হচ্ছে এটা একটা পার্কিং জোন, ভীষণ বড় এরিয়া, মানে ভেতরটা ঢুকলে আপনার ভয় লেগে যাবে। তো এই চারিদিকে রোজমেরির গাছ, হ্যাঁ, এদের যথেষ্ট হার্বসের গাছ টাছ আছে, তুলসীর গাছও আছে। আর এই যে দেখছেন লাইন পাইপ বিছিয়ে রেখেছে, একটা ডেজার্ট এরিয়া, কীভাবে তাদেরকে গ্রিন করা যায়, মানে যেখানে যার কদর নেই সেখানে তার তাকে তুলে ধরা হয় আর কি। আমাদের ইন্ডিয়াতে যেমন প্রচুর গাছপালা দেখবেন, নিম গাছ, তারপরে তাল গাছ, এইসব গাছে নাকি আমাদের আবার ভূত টুত থাকে, সেই জন্য নাকি বাড়ির আশেপাশে যদি হয় তাহলে ফটাফট করে কেটে ফেলো, কারণ ভূত থাকবে বাড়িতে, অনিষ্ট করবে। কিন্তু এদের এখানে তো সেই সব নেই, এদের এখানে ভূতকে নিয়েই এরা সুন্দরভাবে বাঁচতে পারে। এটা মনে হচ্ছে জানেন তো, তুলসী গাছ। এদের তুলসীর গাছের আমি একটা পাতা চিবিয়ে খেয়ে দেখলাম, তুলসীর ফ্লেভার লাগলো। আপনারা যদি বুঝতে পারেন আমাকে একটু জানাবেন তো এটা কী গাছ। আমার তো মনে হচ্ছে এটা তুলসী গাছ। আমি এখানে তুলসী গাছ আমার লাগানোর চেষ্টা করেছিলাম, বাট হয়নি। আমার যেন এটা মনে হচ্ছে কৃষ্ণ তুলসী। যাই হোক, তবে তুলসীর মতো আমি একটা ফ্লেভার পেয়েছি। মেবি এটা হচ্ছে তুলসীর কোনো একটা প্ল্যান্টের ডিপার্টমেন্টের কাউকে একটা দেখাতে হবে যে তুলসী কিনা। তো এই যে আমার মেয়ের হচ্ছে কী সব বলছে, আমাকে ডাইরেকশন দিচ্ছে, তাড়াতাড়ি চলো, আমাকে এই ফ্লাওয়ারটা পেরে দাও, ও নাকি কানে লাগাবে, হ্যাঁ না তেনা করে কত কিছু। তো ও নিজে হাত দেবে না, কারণ ইনসেক্ট আছে, তো আমাকে হাত দিতে হবে। এটা হচ্ছে একটা কোম্পানি, যেটা হচ্ছে ইউনিভার্সিটির আন্ডারে। এরা হচ্ছে আপনার সফটওয়্যার এইসবগুলো মানে ব্যাচে আর কি, যাকে বলে, ঠিক আছে। তো যথেষ্ট বড় একটা কোম্পানি, ব্রডক্যাম। তো এই হচ্ছে ইউনিভার্সিটির নিচে, আর এটা হচ্ছে পুরো ইসরায়েল সিটিটা দেখা যাচ্ছে। তো ইউনিভার্সিটির এরিয়াটা অনেকটাই বড়, আমার মনে হয়, জানি না আমি ঠিক, তাও আমার যেটুকু মনে হয় যে এই ইসরায়েলে যতগুলো ইউনিভার্সিটি আছে তার থেকে সবথেকে বড় হচ্ছে মনে হয় তেল আভিভের, মানে পোর্শন এরিয়াটা ইসরায়েলের যথেষ্ট বড়, চারিদিকে ডিপার্টমেন্ট ছড়িয়ে ছিটিয়ে আছে। আর এটা হচ্ছে আমাদের ওই একটা ডিপার্টমেন্টের একটা সাইড থেকে, মানে এটা হচ্ছে ডিপার্টমেন্টের গেটের ভেতরে নয়, গেটের ডিপার্টমেন্ট আছে আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স, আমরা সেখানটাতেই দাঁড়িয়ে আছি, তো সেখান থেকে দেখা যাচ্ছে আর কি। তো ওখানটাও বেশ সুন্দর, বেশ দেখতে ভালো লাগছে। এই ট্রেন লাইন, এখানকার ট্রেনগুলো বেশ ভালো, দোতলার ট্রেন,
আমি একবার ট্রাভেল করেছি মাত্র, আমার খুবই ভালো লেগেছে। আমাদের ট্রেনের মতো অত ভিড় গ্যাঞ্জাম নেই, কিন্তু একটাই সমস্যা, কারণ এদের পপুলেশনটা কম, আমাদের পপুলেশন বেশি। কিন্তু পপুলেশন বেশি হলেও আমাদের দেশকে তো, আমাদের দেশের এত পপুলেশন, কিন্তু আমাদের দেশের মানুষকে তো তাহলে আরও বেশি মানে রেস্ট্রিকশান পালন করা উচিত, তাই না? যে আমি আমার দেশকে সুন্দর করে রাখবো, যেমন করে সবাই নিজের বাড়িকে সুন্দর করে রাখে। তো এই দেশে এসে মানে কীভাবে সুন্দর করে বাঁচা যায়, কীভাবে সুন্দর করে থাকা যায়, এটা আমি খুব ভালো করে শিখেছি। আরও হয়তো নতুন নতুন অনেক কিছু শিখবো। আপনারা আশীর্বাদ করবেন যেন আমি কিছু শিখতে পারি, যেটা শিখবো সেটা যেন আমি আমার দেশের ভালো কাজে লাগাতে পারি, আমি এটাই চাই। আর আমার মেয়েকেও সেইভাবে বড় করতে চাই, যেন বড় হয়ে যেন কারোর জন্য কিছু করতে পারে। এই আমাদের গতানুগতিক ডাক্তার, ইঞ্জিনিয়ার হতেই হবে সেরকম কোনো পন্থা নেই। কিছু একটা হও, কারোর ক্ষতি করো না, যেন ভালো হও, এটাই চাইবো। আমিও সেম পথেই চলি, যে কারোর মানে উপকার হয়তো অত ভালো কারোর করতে পারি না, কিন্তু কারোর ক্ষতি করব না। তো আমার এটাই মন্তব্য, মানে আমি এটাই চাই, আর আমার মেয়েকেও এটাই শেখাতে চাই। তো জানি না আমার সাথে সবাই একমত হবেন কি না। তো যাই হোক, এটা আমার নিজের পার্সোনাল ওপিনিয়ন। ওকে, চলুন, টাটা, বাই, ভালো থাকবেন সবাই। আবার কোনো না কোনো একদিন আপনাদের সাথে আবার হাজির হব অন্য একটা টপিক নিয়ে। ততক্ষণে টাটা, বাই, গুড নাইট।